কি দেখছেন? এরকমই যদি পাশে বসে প্র্যাকটিক্যালি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান, তাহলে আপনাকে এসকে মোবাইল টেকনোলজিতেই আসতে হবে। এখন আমরা দেখবো আমাদের স্টুডেন্টের হাতে যে পেস্টিং সিপিইউ কিভাবে উঠাচ্ছে। যদি অলরেডি পূর্বে সিঙ্গেল সিপিইউ কাজ করা আছে, এটা ডুয়েল সিপিইউ আছে, আবার হোয়াইট পেস্টিং, ব্ল্যাক পেস্টিং করা হয়েছে। তো ওনার যে মাদারবোর্ড ক্লিন করা, আইসি উঠানো, এগুলো টুকটাক প্রবলেম ছিল। আবারও আমরা দেখা যাচ্ছে যে বিষয়টা দেখতেছি কতটুক ওনার চেঞ্জ এসেছে। তো মোটামুটি এখানে কাজের যে প্রসেস বা থিওরিটা যখন বুঝে যাওয়ার পরে কাজে বসলে তখন এগুলো আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে। কিছুটা প্রবলেম থাকবেই, কারণ এখানে 2 মাস 3 মাস 1 মাসের ট্রেনিং, এটা পর্যায়ক্রমে আমরা করিয়ে থাকি। তো ওই অনুযায়ী কাজের মধ্যে কিছুটা একটু 19-20 থাকবেই, যেটা বাস্তব কাজে বসার পর এগুলো পারফেক্ট হয়ে যায়। তো দেখতে থাকি আমরা। উনি এখন সিপিইউটা হিট দিচ্ছে, এবং এখানে কত হিট আছে? হিট আছে 340, আর এয়ার আছে 50। এটা এখন উনি র্যাম উঠাবে, প্রথমের উপরে র্যামটা। হাত ঘোরার প্রসেসটা ঠিক আছে। প্রথম দিকে আপনার হিট যত সময় অতিক্রম করতে থাকবে, হাতটা তত ফাস্ট হইতে থাকবে। প্রথম প্রথম এভাবে স্লো স্লো হাতটা ঘুরবে, এবং যখন সময় বাড়তে থাকবে, আস্তে আস্তে হিট ওখানে হইতে আছে, তখনই আপনার হাতটা ফাস্ট ঘুরতে থাকবে। হ্যাঁ, এভাবে করে এখন, হ্যাঁ, এই যে ফাস্ট হয়েছে, এত ফাস্ট না, আর হ্যাঁ আগের তুলনায় একটু ফাস্ট। হ্যাঁ, ঠিক আছে। এবং এই নিচের এক সাইডে কিন্তু হিট লাগে না আপনার আইসির। হ্যাঁ হ্যাঁ, এই সাইডটাতে। হ্যাঁ, এক মনে হাত ঘুরাবেন, একবার এমনি দিচ্ছেন, একবার এমনি দিচ্ছেন, এরকম করলে হাতের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। মানে যে দিক দিয়ে হিট দিচ্ছেন এক মন দিয়ে ঘুরান, এক সাইড দিয়ে। হ্যাঁ, একভাবে ঘুরান। হুম। এখন দেখেন যে রাং বলছে নাকি নাইফ দিয়ে আপনি আস্তে করে ট্রাই, মানে এখানে তাড়াহুড়ার কিছু নাই। মানে যে এখানে যে একটু লেট হলে যে ক্ষতি হয়ে যাবে, এরকম কিছু হবে না। হ্যাঁ, হাতটা ঘুরতে থাকে যাতে, এটা খেয়াল রাখেন। ঠিক আছে, হ্যাঁ, আমরা সবাই তাহলে ফোকাস করেন যে বিষয়টা কেমনে উনি কাজ করতেছে। আপনি চাপ দেন, আপনি শুধু সবুজ জায়গাটাতে ফোকাস দেন। প্রথম দিকে মাইক্রোস্কোপ দিয়ে আপনি বুঝতে পারবেন না। এক সাইড দিয়ে নিচ দিয়ে মাথা নিচে করে, মাথা নিচে করে সাইড দিয়ে, হ্যাঁ ভালো করে আরো মাথা নিচে করেন আপনি। হ্যাঁ, এটা বুঝেন, দিয়ে সাবধানে দেন। হ্যাঁ, এই তো হাত ঘুরান। হ্যাঁ, সামনে এবার ধাক্কা দেন। সামনে ধাক্কা ভিতরে যাবে, সামনে ভিতরে যাক। হ্যাঁ, হাত ঘুরতে থাক। এখন হাতটা ফাস্ট করেন। আননাইপটা একটু, হ্যাঁ আননাইপের হাতটা ফাস্ট চালান। হ্যাঁ, ফাস্ট চালান, সামনে এগিয়ে যাক, সামনে এগিয়ে যাক আননাইপ। হ্যাঁ, সামনে এগিয়ে যাক। হ্যাঁ, এই তো, এই তো খুব সুন্দর হয়েছে। বুঝতে পেরেছেন? এখানে ওই তাড়াহুড়া করা যাবে না। সময় হয়তো 2 সেকেন্ড কোনো কাজ ক্ষেত্রে একটু বেশি লেগে গেল, যে হিটের মেজারমেন্ট যে নিয়মগুলো বলা হয়েছে ওগুলোই থাকবে। হয়তো মনে হবে যে না এই নষ্ট হয়ে যাবে, এরকম এরকম তাড়াহুড়া করা যাবে না, এই ধরনের চিন্তা মাথায় আনাই যাবে না। কারণ আপনি নিয়ম মেনে কাজ করছেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড এদিকের কারণে যদি অটোমেটিকলি প্রবলেম হয়ে যায়, এখানে আর কিছু করার নেই। কিন্তু আমরা নিয়ম যেগুলো আপনারা বলছি, ভুলে যে যদি আপনি কাজ করেন উল্টাপাল্টা, তখন ক্ষতি হতে পারে, আলাদা বিষয়। কিন্তু এই নিয়ম অনুযায়ী 2 4 5 10 সেকেন্ড কম বেশি সমস্যা হবে না। তাহলে এখন এই অবস্থায় হয়তো আপনি 5 10 সেকেন্ড থামতে পারেন, থামার পর আবার সিপি উঠে নিতে দিন। কারণ আমাদের এই যে আইসিতে আমরা হিট দিই, হিট দেওয়ার পাশাপাশি মাদারবোর্ডের ক্ষেত্রে যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু গরম হতে হয়। মাদারবোর্ডে যে নেগেটিভ যে জায়গাগুলো আছে, কারণ আইসির বলের সঙ্গে কিন্তু নেগেটিভ আছে, তো ওই নেগেটিভের সঙ্গে এগুলো যুক্ত আছে, এইগুলো তো কিন্তু ওই হিটটা এখানে টেনে নেই, চলে আসে। দেখবেন যে আপনি সিপিইউতে হিট দিয়েছেন কিন্তু সিম চেম্বার গরম হয়, সিম চেম্বার অন্য সাইডে আছে। এই যে কি, ওই যে কারণ সিম চেম্বারের যে উপরকার কভারটা সেটা আছে যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড কালার আইসির গ্রাউন্ডের সঙ্গে কিন্তু যুক্ত আছে। তো মাদারবোর্ডের গ্রাউন্ডের সঙ্গে যে তামা যেখানে যেখানে গেছে, তামার লাইন গুলো চিকন চিকন, ওই সব জায়গায় গ্রাউন্ড কি করছে, হিটটাকে টেনে নিছে। এই জন্যই কিন্তু একটু আমাদের আইসি উঠতে বা যে কোনো কোম্পানি উঠতে কি সময় লাগে। এই জন্য আমরা মাদারবোর্ডে যে কোনো আইসি বা কোনো কিছু উঠানোর আগে কি বলি, যে আগে একটু চারিদিকে মাদারবোর্ডটা কি করবেন, একটু গরম করে নিলেন। যদি এগুলো থাকে আগেই আপনি একটু গরম করে নেন আইসিতে হিট দেওয়ার আগে, তাহলে এখানকার হিট কম লাগবে, কম সময়। কারণ এটা তো অটোমেটিকলি হিট হয়ে আছে, আগে যে হিটটা টেনে নিত ওটা আগে পেয়ে গেছে, তখন আপনার এখানে সময় কম লাগবে। জি, আবার এখন আপনি সিপি উঠান, শুরু করেন। হ্যাঁ, হাতটা ঘুরাবেন, আর যখন আপনার আননাইপ দেওয়ার পর যখন নরম মনে হবে, তখন হাতটা আপনার আননাইপ হাতটা একটু ফাস্ট চলবে। হুম। আর চারিদিকে রাং গলছে এগুলো না, এটা খেয়াল করেন। আর কোন দিকের রাং আগে গলছে, কোন দিকের পরে গলছে। যেদিকের পরে গলবে বুঝবেন যে আমার হাত ঘোরাটা এদিকে কি আছে, প্রবলেম। এই প্রতিটা মুহূর্ত কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যদি মনে না রাখেন, শুধু আইসি উঠাবেন এরকম চিন্তা নিয়ে বসে আছেন, তখনই কিন্তু প্রবলেম। প্রতিটা মুহূর্ত ওখানকার আশেপাশে কি হচ্ছে,
এই প্রতিটা মুহূর্ত আপনাকে মনে রাখতে হবে, এবং ওই পরিস্থিতি অনুযায়ী তখন আপনার একটু কলাকৌশল চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে হাত ঘুরছে, এখন একটু সময় হয়েছে, এখন একটু ফাস্ট হবে, মানে যত সময় যেতে থাকবে তত হাতটা কি হবে, ফাস্ট হবে। প্রথম দিকে একটু স্লো থাকবে, আস্তে আস্তে ফাস্ট। দেখেন ওইদিকে রাং বলছে কিন্তু পিছনের দিকে রাং গোলাই সেটের গলে না, তার মানে এদিকে হাত ঘোরা আপনার প্রবলেম। আর এক মনে হাত ঘুরবে, এক মনে যেদিকে দিচ্ছেন প্রথম থেকে ওই দিকে হবে। একবার এমনি দিচ্ছেন, একবার এমনি দিচ্ছেন, এবার হাতের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, পরে হয় মাদারবোর্ডের বল ছিঁড়বে, আইসির বল ছিঁড়বে। ও থামলে হবে না, যেদিকে রাং গলেনি এখনো রাং গলেনি, পুরো আইসির রাং গলান আগে, চারিদিকের চারিদিকে রাং গলান, চারিদিকের ভালো করে গোলুক আগে, হ্যাঁ আগে গোলুক, তারপর আপনি কাজ করবেন। আর হ্যাঁ আবার হাত ঘুরান, হাত ঘুরান, হ্যাঁ এবার আপনি ব্যবহার করেন, হ্যাঁ এবার ধাক্কা দেন, বাস, হ্যাঁ ধাক্কা দেন, আবার টান দেন, আন্নাইটটা পুরো টান দিলেন, আবার ধাক্কা দেন, হ্যাঁ হাত ঘুরতে থাক। এবার একটু বাঁকা করেন, আন্নাইটটা একটু বাঁকা করেন, একটু বাঁকা করেন, আর হাতটা ঘুরেতে থাকেন, হাত থামাইেন না, হ্যাঁ এই তো। এই একটু বাঁকা মানে আন্নাইটটা যাওয়ার পর যখন দেখছেন যে রাং গুলেছে, আর হাত ঘুরে যদি আপনার ঠিক থাকে তাহলে একটু বাঁকা করলেই আইসিটা ছেড়ে দেবে, কিন্তু যদি হাত থেমে যায় তাহলে কিন্তু মাথার উপর বল ছিঁড়ে যাবে। তো যাক, মোটামুটি কিন্তু ওনার কি হয়েছে, হাত ঘোরা পারফেক্ট হয়েছে, বুঝতে পেরেছেন। এখন আইসি উঠেতে যে এরকম আশেপাশে দুই চারটা কম্পোনেন্ট কি হতে পারে, লড়ে যেতে পারে, একটার সঙ্গে একটা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, ওইটাকে আবার কি মাদারবোর্ড ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আবার পর্যায়ক্রমে কি ফিক্স করতে হবে। এটা প্রথম দিকে এখান থেকে ট্রেনিং করে যাওয়ার পরও, কাজে বসার পরও কিছুদিন এরকম হবে, এটা স্বাভাবিক। শোনেন, একটা সম্পূর্ণ হাতের একবারে ব্যালেন্স পারফেক্ট আসতে এটা কিন্তু সময়ের ব্যাপার। কিন্তু এখান থেকে মোটামুটি আপনি কাজের কৌশল শিখে গেছেন, 100টা কাজ করতে যায় 5টা এরকম হতে পারে, 10টা এরকম হতে পারে। তো এগুলা থাকবে, এটা অ্যাকচুয়ালি যতক্ষণ আপনি কাজে বসবেন না, কাজে বসার পর যখন ওই যে ইনকাম শুরু হবে, 500-100 পকেটে যখন টাকা ঢুকবে তখন কিন্তু মাথা অন্যরকম কাজ করবে। এখন কিন্তু আপনার পকেটে টাকা ঢুকছে না। তো অনেক সময় আমরা উদাহরণ শুনে থাকি যে টাকা দেখলে কাঠের পুতুলও কি করে, হা করে, এরকম উদাহরণ শুনেন না? তো টাকা এমন একটা জিনিস, এখানে 1000বার বলার পরও আপনি যে জিনিসটা গুরুত্ব দিচ্ছেন না বা বুঝছেন না, কিন্তু 50 টাকা আপনি পেয়েছেন একটা কোনো ওই কাজটা করেই, কথাটা বুঝতে পারছেন, বা ওইটা করেন অন্য একটা কাজ করে 50 পেয়েছেন, তখনই কিন্তু আপনার মাথা কাজ করবে এবং ওখান থেকে আপনাকে একটা ভালো লাগা শুরু হবে যে না এইটা, এখান থেকে কিন্তু আমার কিছু আসছে। তখন আপনি ওইটা গেলে ভাববেন। কিন্তু এখন এটা শিখছেন তো, এই জন্য এটা গেলে এত ভাবছেন না, বলছি ওটা শুনছেন, ওই অতটুকুই কিন্তু মাথা খালাইছেন। কিন্তু যখন আপনার ইনকাম শুরু হবে, 50 আসছে, 100 আসছে, দিনে 500 আসছে, তখন কিন্তু আপনার চিন্তাধারা চেঞ্জ হবে। এখানে আমরা দেখা যাচ্ছে 2 মাসে যে জিনিস বুঝতে পারিনি, তখন দেখা যাচ্ছে 2-4-5 দিনে ওই জিনিসগুলো আপনার মাথা কাজ করবে। এই জন্য কিছু জিনিস চেঞ্জ হবে। এখানে দেখা যাচ্ছে যে আপনার 5 মাস থাকলেও চেঞ্জ আসবে না। আমরা ওগুলো অলরেডি অনেক স্টুডেন্টকে এরকম লং টাইম ট্রেনিং করেও দেখেছি, এতবার বলছি বুঝাচ্ছি কিন্তু আসছে না। আবার ওই লোকগুলো যখন এখান থেকে ট্রেনিং শেষ করে যে দেখা যাচ্ছে দোকান দিয়েছে, 2-1 মাস প্রবলেম, এরপরে দেখা যাচ্ছে যে ওদের কাজ দেখে আমি আশ্চর্য যে এই লোককে তো আমরা ভাবছিলাম যে কিন্তু কাজই হবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই এলাকাতে যদি 10 জন থাকে তো ওই 2 নম্বর বা 1 নম্বরে চলে গেছে। কিন্তু ওই কারণটা কি, কারণ টাকা পকেটে ঢুকেছে। টাকা হচ্ছে কঠিন একটা জিনিস, যতক্ষণ পকেটে না ঢুকবে এই যে টুকটাক ভুল ভ্রান্তি আছে এগুলা কিন্তু সমাধান হবে না। এগুলা বাস্তব, এগুলো আমরা অভিজ্ঞতা অর্জন এবং আমাদের স্টুডেন্ট শত শত মাঠে আছে কাজ করছে, তাদের সঙ্গে তো যোগাযোগ হয় যে আপনার এই কন্ডিশন ছিল, এখন কি ভুল গলা হয়েছে না ঠিক আছে, তারা তখন দেখা যাচ্ছে হাসে আর বলে যে না এখন ঠিক আছে। এখন কারণ ঘুমাইলেও তখন কাজ দেখবে চোখে, কিন্তু এখন ঘুমাইলে আর আর কাজ দেখছেন না আপনারা, ঘুমাইলে দেখা যাচ্ছে অন্য চিন্তা করছেন। তো ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আর এটার পাশাপাশি এখানকার যে ইএমএমসিটা ছিল এটাও রিমুভ করতে হবে, আপনি ওটাও রিমুভ করেন, আমরা একসঙ্গে দেখি। তাহলে ওনার যে পেস্টিং এসের যে উঠানোর যে প্রসেস এরকম করা হয়েছে, এখন করলেন, তাহলে মোটামুটি আপনার পারফেক্ট যেটা আপনি মাঠে যে কাজ করতে পারবেন। আমরা এই জিনিসটা এখন মোটামুটি বুঝতে পারছি, বা আমাদের দর্শক যারা দেখছে বা যারা অলরেডি কাজ সম্বন্ধে কিছুটা ধারণা আছে, ওনার হাত ঘোরা আর নাইপের ব্যবহার দেখলে বুঝতে পারবে যে উনি একজন নতুন স্টুডেন্ট হিসেবে দেখা যাচ্ছে যে এরকম কাজের অভিজ্ঞতা ওনার ছিল না। 1 মাস ট্রেনিং এ দেখা যাচ্ছে যে ওনার এই যে চেঞ্জ এসছে, এই যে এতটুকু চেঞ্জ এখান থেকে নিয়ে গেল, আরো তো কলা কৌশল আছে কাজের। বাকি যখন দেখবেন যে আবার ওনার দোকানে আরো 2-4 মাস কাজ করছে তখন কোন পর্যায়ে যাবে। সাইডে এটার মনে হয় সম্ভবত কোনো পেস্ট নাই, ভালো করে দেখেন আপনি। হুম, সাইডে কোনো পেস্ট নাই, আছে কি? নাই, জি। তাহলে সাইডে যেহেতু পেস্ট নাই, আপনি আইসিটা উঠান, কিন্তু এটার ভিতরে পেস্ট আছে। অনেক সময় আমরা মনে করি যে আইসির চারিদিকে তো কোনো পেস্ট দেখতে পাওয়া যায় না, তার মানে মনে হয় এটাতে পেস্ট দেয়নি, কিন্তু আসলে ওটার ভিতরে ভিতরে আছে। এটা তো হয়তো অতিরিক্ত না হওয়ার কারণে বাইরে আসেনি, ভিতরে থেকে গেছে। তো এখনকার স্মার্ট যে সমস্ত মাদারবোর্ড গুলো আছে আপনাকে এটা মাথায় রাখতে হবে
যে প্রতিটা আইসির ভিতরে ব্ল্যাক পেস্ট আছেই বা সাদা পেস্ট আছেই। হয়তো এরকম 100টা কাজ করতে যে 2-4টা মোবাইলে পেলেন না, কিছু মোটরওয়ালা মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে যেগুলোতে আবার পেস্ট কোনো প্রকারের ব্যবহার করে না। ওইটা বিষয় না, পেস্টের জন্য তো আমাদের প্রবলেম হয় না, প্রবলেম হচ্ছে এই যে হাত ঘোরা আর আননাইফ ব্যবহার, আননাইফ দেওয়ার সময় হাত থেমে যায়, এই দুই জায়গাতেই প্রবলেম হয়। আপনি পেস্টিং ছাড়া আইসি যদি এভাবে খুলতে যান নষ্ট হয়ে যেতে পারে মাদারবোর্ড বা আইসিটা থেকে ছিঁড়ে যেতে পারে। হুম, মার্কিং করে নেন যে আপনার ডট কোন দিকে ছিল। ঠিক আছে। আইসি আপনি পেস্ট ছাড়া এটা এখানে এই যে ফ্লাক্স পেস্ট আমরা ব্যবহার করছি, এই যে এত এরকম করে ছড়াইতে হয় না, হ্যাঁ? আপনি জাস্ট ওখানে দিয়ে রেখে দিবেন, হটগানে হিট দিবেন, এরকম বাড়তি সময় নষ্ট করা কি যাবে না। এগুলো হচ্ছে যে ছোট পোলাপানের মতন কাজ, এখানে দিলেন দেন এদিকে ছড়িয়ে নিয়ে বেড়েছেন, এটা করা যাবে না। সুন্দর করে আননাইফ দিয়ে উঠে পেস্ট এক জায়গাতে দিয়ে দিলেন বা টুইজার দিয়ে উঠে এক জায়গাতে রেখে দিলেন, এবার হটগান দিয়ে হিট দিবেন, তখন দেখা যাচ্ছে চারি সাইডে গড়িয়ে গড়িয়ে চলে যাবে। আপনাকে এইভাবে করে চারিদিকে ছড়াতে হবে না, কাজ স্মার্টলি করতে হবে, জ্ঞান বুদ্ধি একটু রাখতে হবে। আমাদের কাজগুলো তো আপনি দেখছেন আমি কিভাবে করছি, আপনারা কত কাজ, আমার কাজ তো দেখেছেন, আমাকে দেখেছেন নিজের পেস্ট ছড়াইতে, কেন করতেছেন? এগুলি হলে যে বাড়তি, যে আপনি যার কাছে শিখছেন ওই লোক যতটুকু করছে অতটুকুই করেন আপনি, ওর থেকে যদি বাড়তি কোনো চেঞ্জ হয়ে যায় এই বুঝতে হবে যে আপনি মাস্টারি শুরু করেছেন, আপনার দ্বারা ক্ষতি হবে সামনে। কথাটা বুঝতে পারছেন? তো বাড়তি করা যাবে না, যতটুকু পাচ্ছেন তাকে একটু কম করেন, একটু কম করেন, কিন্তু বাড়তি করতে যান না, বাড়তি করলে তখন এক প্রকার না একটা একটা প্রবলেম। জি, শুরু করুন। আর হাত, হ্যাঁ, যে দিক দিয়ে ঘুরেছেন প্রথমে আগে খেয়াল করলেন যে কোন দিক দিয়ে ঘুরাইলে আমার জন্য বেটার হয়েছে, তো ওইভাবে ঘুরান। একবার এমনে দিচ্ছেন একবার এমনে দিচ্ছেন, এই করতে করতে যে কিন্তু কি হয়েছে, হাতের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, আপনার ওই হটগান ঘুরাইতে যায় তখন আননাইফ দিতে যায় তখন হাত থেমে যাবে। হুম। এতটুকু ফোকাস রাখেন যে আমার চারোদিকে আইসির চারোদিকে যাতে হিট সুন্দরভাবে লাগে, এতে আমার আইসি মাদারবোর্ড ফিটে যায় গেটেলে আমার যায় আসে না। যে হিটের মেজারমেন্ট যে কৌশল নিয়মকরণ বলা আছে ওই অনুযায়ী ফলো করে শুধু আইসির চারোদিকে প্রপারলি হিট পড়ছে নাকি আপনি এটা মাথায় ফোকাস রাখেন, এবং এই জিনিসটা মনে রাখেন। এই মুহূর্তগুলা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মুহূর্তগুলা ভুলে গেলে হবে না, যে আমি কিভাবে হিট দিলাম, কিভাবে আইসিটাকে ধাক্কা দিলাম, কতটুকু ধাক্কা লেগেছে এবং কতক্ষণ ধরে হিট দিচ্ছেন, এটা মনে মনে কিন্তু গুনবেন। এগুলো হচ্ছে নিজের কাছে, যে আমি আজকে একটা আইসি উঠেলাম এত মিনিট উঠেছে, একটা এরপর একটা এত মিনিট, এগুলো কম্পেয়ার করতে থাকতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার হাত ঘোরা উপর ডিপেন্ড করে কত কম সময় বেশি সময়ের ভিতরে আইসি উঠছে। যে আশেপাশে রাঙ্গালা কিন্তু গলতে লাগবে, তারপরে আপনি আননাইফ ঢুকাবেন, ওই যে সাইডে রাং গলবে তারপর আননাইফ ঢুকাবেন, এখনো রাং গলেনি। হ্যাঁ, হাত ঘোরান, এখন ফাস্ট হবে, এখন ফাস্ট হবে, হ্যাঁ। ওই যে হালকা করে রাং গলতে লেগেছে, থামেন, এখনো হাত ঘুরান, এখনো হাত ঘুরান, আরো রাংগুলা প্রপারলি আননাইফ দিয়ে দেখেন রাংগুলা গলেছে নাকি, গলেনি, ভালো, হ্যাঁ, তার মানে হাত এখনো ঘুরবে, ঘুরান আপনি। কারণ আইসির ভিতরে যে নেগেটিভ বল আছে, এখানকার রাং গললে ওখানকারও গলবে, এখানকার গলেনি মানে ওখানকারও গলবে না, তখনই প্রবলেম হবে। ঘোরান, আরো ঘোরান, হ্যাঁ, এই তো রাং গলতে লেগেছে, এবার আননাইফ দেন, ধাক্কা দেন, একটু শক্ত লাগবে, ধাক্কা দেন, হ্যাঁ দেন ধাক্কা, আর হাত ঘুরতে থাক, হাত ঘুরতে থাক, প্রপারলি হাত ঘুরতে থাক, হাত ঘুরতে থাক, হ্যাঁ, হাত ঘুরতে থাক, হাত থামাইন না, বাস হাত ঘুরেন। আর এখন একটু ওই যে আননাইফ একটু এরকম করেন, আর হাত ঘুরতে থাক, হাত ঘুরতে থাক, হাত থামাইলে তো প্রবলেম হয়ে যাবে। এই, হ্যাঁ, একটু ওই একটু যেরকম বলেছিলাম আননাইফটা এরকম করেন, এই তো বাস। এখন এই যে যে বলগুলা ছিঁড়ে ছুটেছে এটা মূলত অধিকাংশ বল হয় কি ফলস বল, এনসি, এগুলো অনেকগুলো বল উঠে যায়, এখানে কোনো পজিটিভ বল উঠে নেই, এটা হলে কোনো নার্ভাস হওয়ার কিছু নাই। এখানে মোট হয়েছে 10-15টা বল কাজের, এখানে 153টা বল আছে, 153টা বলের মধ্যে হয়েছে 10-15টা কি পজিটিভ বল, কাজের বল, বাকি সবগুলো কি এনসি, ফলস। ওগুলো সবগুলো যদি উঠে যায় 10-15টা থাকার পরে বাকি সবগুলো যদি উঠে যায় কোনো সমস্যা নেই। এই ডিজাইনের ইএমএমসি যতগুলা মোবাইলে ব্যবহার হবে সেম ফর্মুলা, যেরকম 10-15টা বল আছে বাকি সব উঠে গেছে, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? নার্ভাস হওয়ার কিছু নেই। ঠিক আছে, তাহলে আপনার আইসি উঠা মোটামুটি ঠিক হয়েছে, আপনি এরকম থেমে থেমে আস্তে আস্তে করে করছেন, আশা করছি যে ভবিষ্যতে
এখন প্রপারলি করতে পারবেন। এখন আপনি পরিষ্কার করেন। এখন আস্তে আস্তে পরিষ্কার করেন। জি, মোটামুটি প্রায় হয়ে গেছে, কারণ ওই যে দেখলেন না যে আইসি উঠে যে একটা করে একবার করে হাত থেমে গেছে হট গানের, এগুলো আস্তে আস্তে ঠিক হবে। এগুলা কাজে বসার পর যখন এখান থেকে যাবেন কাজে বসবেন, এই জিনিসগুলো তখন প্রপারলি আস্তে 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 এগুলো আরো 2-3 মাস কাজের উপরে যুক্ত থাকবেন, তখন যে দেখা যাচ্ছে যে জিনিসগুলো পারফেক্ট হবে। কিন্তু মোটামুটি আপনি অলরেডি কাজের যে পুরো সিস্টেমটা এটা বুঝে গেছেন। এখন খালি হাতটা ফাস্ট হইতে হবে, এটাই হলো যে বিষয়। হুম, আস্তে আস্তে আগে সাবধানে, হ্যাঁ, সাদা পেস্টটা পরিষ্কার করে। প্রথমে একটু এই যেহেতু অনেকগুলো রাং আছে, এখানে সাদা পেস্ট যে ফ্লাক পেস্টটা ওইটা দিয়ে দেন এখানে একটু বেশি করে, তাহলে আপনার ওই একটার সঙ্গে একটা সমস্যা করবে না। হুম, এক হাতে আয়রন থাকবে, তাহলে এই রাংটা যে পেস্টটা ওখানে লেগা আছে ওখানে ধরলেন তখন গলে ওখানে চলে যাবে। এক জায়গাতে মধ্যখানে দিয়ে দেন, এটা এখানে, হ্যাঁ, ওখানে বিলেটটা মধ্যখানে ধরেন, দেওয়ার উপরে ঠেকান, হ্যাঁ, পেস্টটা ওখানে থেকে যায়, হ্যাঁ। এবার কাজ করার সময় সময় এই দিক সেদিক নিয়ে যাবেন আপনি পেস্টটা হাত ওই আয়রনের সঙ্গে, হ্যাঁ। বেশি চাপ দেওয়া যাবে না মাথার উপরে, নিলে কিন্তু ছাল একটা উঠে যায়, একটার সঙ্গে একটা কি বল মিলিয়ে যাবে। শুকনা শুকনা কিন্তু সোল্ডারিং ওয়্যার কি করা যাবে না, টান দেওয়া যাবে না, নাইলে বল বাইরে যায়, বল ছিঁড়ে চলে আসতে পারে, আবার অনেক সময় ছাল উঠে যেতে পারে। এই তো, হ্যাঁ, বাস, আরো কয়েক জায়গায় আছে। এই হচ্ছে যে প্রসেস, আগে পেস্টটা কি করে নিলেন, পরিষ্কার করে নিলেন, তারপর শুধু ওই যে শুকনা যে আমরা সাদা কাপড় ব্যবহার করি, এই কাপড়টা দিয়ে আবার গরম গরম অবস্থায় পরিষ্কার করে নিলাম। আইসি হোক আর মাদার বডি হোক, সিস্টেম এটাই। এরপর কি করবো আমরা, এভাবে সাদা পেস্ট দিয়ে সোল্ডারিং ওয়্যার দিয়ে একটা করে টান দেবো, এই যে বল সমান হয়ে গেল, আর কোনো কাজ নেই। মাদারবোর্ড পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগবে না। খালি যে আপনি সারাদিন ধরে আয়রন খালি ঘুষতেই থাকবেন, এগুলোতে কিন্তু প্রবলেম হবে, মাদারবোর্ডেরও ক্ষতি হয়, মাদারবোর্ডটা লং লাস্টিং করবে। যত কম সময়ের ভিতরে দ্রুত কাজ সেরে নেওয়া যায়, এইটা খেয়াল রাখবেন মাথায় বিষয়টা। এরকম কয়েক জায়গায় আছে, ওগুলো আর একটু টান দেন, কিন্তু ওইগুলো প্রথমবারই আপনাকে মাথায় রাখতে হবে, যাতে আমি একবার টানার পর দ্বিতীয়বার যাতে ওখানে হাত দিতে না হয়। এটা, হ্যাঁ, নতুন প্রথমবার নিয়েছেন ওই জন্য এরকম করবে, হ্যাঁ। হ্যাঁ, যদি একটু কালো মনে হয় তখন আপনি একটা সামনে একবার পিছনে নিয়ে যেতে পারেন, যেটা কালো মনে হবে, হ্যাঁ। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, এটা খেয়াল রাখছেন। হ্যাঁ, এই অবস্থা হয়ে গেলে আবার কাপড় দিয়ে মুছে নেন গরম অবস্থায়, যদি আবার ঠান্ডা হয়ে যেতেন পেস্টটা কিন্তু ওখানে লেগে যেত, আর গরম অবস্থায় আপনি যদি মুছে নেন, তাহলে এটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেলো, গরম গরম কাপড়ের সঙ্গে উঠে চলে এলো। হ্যাঁ, ভালো করে। এখন, হ্যাঁ, এখন যেটা করতে হবে, যে এই কাপড়ে হালকা করে থিনালেন, দিয়ে আবার মুছেন, দেখবেন যে একবারে পারফেক্টলি পরিষ্কার হবে। করেন, ওখানে মাদার বোর্ডে যে অতিরিক্ত থিনার ঢাইলে দিয়ে আপনি পরিষ্কার করবেন, দরকার নাই, ওগুলো পরে হয়তো কাজ টাজ শেষে লাস্টে ফিনিশিং দিলেন, এরকম। এই, তাহলে কোনটার পর কোনটা কাজ করলে কৌশলটা কি বুঝতে পেরেছেন আপনারা? প্রসেসটা তো বুঝতে পারছেন যে কার পর কি ব্যবহার করছে, কেমনে করছে। এই সিস্টেমটা মনে রাখেন, পরবর্তী দেখা যাচ্ছে প্র্যাকটিস আপনার আবার এভাবে করতে হবে প্র্যাকটিসটা। এই বিষয়টা যদি মনে থাকে তখন আপনার জন্য সহজ হলো, যে এটার পর এটা করছে, এটার পর এটা করছে।